প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব জব কার্ড সংক্রান্ত বিষয় নিয়ে। বেসিক্যালি আজকের এই ভিডিওটি তাদের জন্য যাদের জব কার্ড আছে, তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। আজকের এই ভিডিওটি লং হলেও তোমরা ধৈর্য সহকারে দেখো, অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে। তো বেসিক্যালি আজকে যে টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরবো, সেই টপিকগুলো হলো বর্তমানে কিন্তু নতুন সরকার আসার পরে নতুন পোর্টাল লঞ্চ করা হয়েছে। এই পোর্টালে তোমাদের জব কার্ড রেজিস্টার আছে কিনা সেটা চেক করতে পারবে। কিভাবে চেক করবে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তার পাশাপাশি তোমাদের জব কার্ড কী অবস্থায় আছে, তোমরা কাজ পাবে কি পাবে না, সেটাও কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে সরাসরি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আগে মূলত ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে জানতে হবে। জানার পরে কিন্তু তোমরা সমস্ত তথ্যটাই একেবারে বুঝতে পারবে। তো স্কিপ করে করে গেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। দেখো, শুরুতেই তোমাদেরকে বলে রাখি, একেবারে কিন্তু তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু সরাসরি এই সমস্ত তথ্যটা কিন্তু দেখতে পাবে। কিভাবে দেখবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমাদেরকে বলে রাখি, আগে কিন্তু পুরনো যখন ওয়েবসাইট ছিল, এই জব কার্ডের যখন ওয়েবসাইট ছিল, তখন কিন্তু MGNREGA এই ওয়েবসাইটটি ছিল, অর্থাৎ এর ফুল ফর্ম হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। তো বর্তমানে নবনির্বাচিত সরকার আসার পরে কিন্তু এই ওয়েবসাইটটি সম্পূর্ণ কিন্তু চেঞ্জ করে দিয়েছে। এখন নতুন ওয়েবসাইটের নাম কি রাখা হয়েছে, নাম কিন্তু রাখা হয়েছে ভিবিজি রামজি, অর্থাৎ বিকাশিত ভারত গ্যারান্টি ফর রোজগার। তো তোমাদের মোবাইল ফোনে যে গুগল সার্চবার আছে, সেই গুগল সার্চবারে আসবে। আসার পরে তোমরা জাস্ট টাইপিং করবে vbgramji.dord.gov.in। টাইপিং করার পরে সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে ঠিক ডান দিকে তোমরা দেখতে পাবে লেখা আছে বিকাশিত ভারত গ্যারান্টি রোজগার। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে তোমরা MIS রিপোর্ট বলে একটি অপশান তোমরা দেখতে পাবে। এই যে MIS রিপোর্ট, এই যে তীর চিহ্নটা আছে, জাস্ট এখানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু পরবর্তী তোমাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এই যে ক্যাপচার কোডটি আছে 2 + 19 = কত হয়, সেই সংখ্যাটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এই জাস্ট ভেরিফাই কোডে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে পরবর্তী তোমাদের একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমরা কিছু করবে না, কারণ ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 এবং 7 অর্থাৎ 2026-27 উল্লেখই করা আছে। এখান থেকে তোমাদের রাজ্যটা সিলেক্ট করে নিতে হবে। তো জাস্ট এখানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে প্রতিটা রাজ্য কিন্তু এখানে চলে আসবে স্ক্রিনে। তারপরে ঠিক লাস্টে তোমরা দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে। জাস্ট এই ওয়েস্ট বেঙ্গলের ওপরে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে তোমরা একটা অপশান দেখতে পাবে যেখানে লেখা আছে বেনিফিশিয়ারি ডিটেল। এই যে বেনিফিশিয়ারি ডিটেল লেখা আছে, এই যে তীর চিহ্ন আছে, জাস্ট তোমরা এখানে একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে বেশ কয়েকটি অপশান তোমরা এখানে দেখতে পাবে খুলে গেছে। তারপরে এই যে ফার্স্ট একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ হাউসহোল্ড /ওয়ার্কার্স, জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে টোটাল লেখা আছে, এর নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রতিটা জেলার নাম এখানে শো করছে। তো তোমাদের নিকটবর্তী যে জেলা, অর্থাৎ তোমরা যে জেলায় বসবাস করো সেই জেলাটা কিন্তু এখান থেকে তোমাকে নির্বাচন করতে হবে। তো আমি যেহেতু উত্তর 24 পরগনা থেকে বিলং করছি, সেক্ষেত্রে আমি নর্থ 24 পরগনাসটা সিলেক্ট করব। তো আমি এখানে জাস্ট সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পরে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসব। আসার পরে এবং এই উত্তর 24 পরগনার সমস্ত ব্লকের নামটা কিন্তু এখানে শো করবে। সেখান থেকে আমাদের নিজস্ব যে ব্লক আছে, অর্থাৎ যে ব্লকের আন্ডারে আমরা বসবাস করি, সেই ব্লকটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমার ব্লক নেমটা কিন্তু আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেব। সিলেক্ট করার সাথে সাথে আবার একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে ওই ব্লকের আন্ডারে যতগুলো পঞ্চায়েত
পড়ছে সেই পঞ্চায়েতের নামগুলো কিন্তু এখানে শো করবে। তো তোমরা তোমাদের নিকটবর্তী যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতটা কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। জাস্ট একটা ক্লিক করবে পঞ্চায়েতের উপরে, ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার, অর্থাৎ এই যে নতুন ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তোমাদের জব কার্ডগুলো রেজিস্টার করা হয়েছে কিনা সেটা তোমাদেরকে দেখতে হবে। এইবার এখানে তো বহু সংখ্যক নাম আছে, তোমরা কিভাবে তোমাদের নামটা চেক করবে এবং কোন কার্ডের কি অর্থ সেটা এখানে কি বোঝাচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একেবারে একদম স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে, নিচে চলে আসার পরে এখানে তোমরা দেখতে পাবে একটা ফুড নোট আছে, ঠিক আছে। সেই ফুড নোটে কি উল্লেখ করা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ফুড নোট কিন্তু উল্লেখ করা আছে, কি উল্লেখ করা আছে, তো সেইটা কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সরাসরি তুলে ধরবো তোমাদের মাঝে। তো ফার্স্ট যেখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে, কি লেখা আছে, বলা আছে নোট দ্য অ্যাস্ট্রিক্স ইন্ডিকেটস দ্যাট দ্য জব কার্ড হ্যাজ বিন ডিলেড, অর্থাৎ এই কথাটির অর্থ হলো এই যে স্টার মার্কস চিহ্ন যদি এরকম চিহ্ন থাকে তাহলে বুঝবেন জব কার্ডটি বাতিল বা মুছে ফেলা হয়েছে, অর্থাৎ এই ব্যক্তির নাম আর এই লিস্টে নেই, ঠিক আছে। তাহলে কোন চিহ্ন, এই যে স্টার মার্ক চিহ্নটা, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা স্টার মার্ক চিহ্ন আছে, এই একটা স্টার মার্ক চিহ্ন আছে। তো এই রকম স্টার মার্ক চিহ্ন থাকলে সেই ব্যক্তির কিন্তু জব কার্ডটা ডিলিট করা হয়েছে, ক্লিয়ার। তারপরে সেকেন্ড অপশানে তোমাদেরকে কি বলছে, এই যে গ্রিন, ঠিক আছে। সেকেন্ড অপশানে কি বলছে, সেকেন্ড অপশানে বলছে গ্রিন অর্থাৎ সবুজ, জব কার্ড উইথ ফটোগ্রাফ অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যাভেলড, অর্থাৎ এই যে গ্রিন অর্থাৎ সবুজ মানে এই ফটোযুক্ত জব কার্ড এবং কাজ পেয়েছে, মানে কার্ডে এই জব কার্ডের ব্যক্তির ছবি আছে এবং সে ইতিমধ্যে কাজ করেছে, কাজের টাকাও পেয়েছে। তো যাদের নাম এরকম গ্রিন আছে, ঠিক আছে, তো তাদের কিন্তু কোনো রকম অসুবিধে নেই, অর্থাৎ যাদের নাম সবুজ, গ্রিন বলতে সবুজ বোঝায়, তাদের জব কার্ড কিন্তু কোনো রকম অসুবিধে নেই, তারা কিন্তু কাজও পেয়েছে, তাদের ফটোযুক্ত জব কার্ড আছে, কাজও পেয়েছে এবং টাকাও পেয়েছে, ক্লিয়ার। প্রতিটা মানে কিন্তু এখানে বুঝতে হবে তোমাদেরকে, কারণ এইখানে কিন্তু তোমাদেরকে কালার দিয়ে কিন্তু সমস্ত জব কার্ড হোল্ডারদের বিশ্লেষণ করে মানেটা বোঝানো হয়েছে, ঠিক আছে। তারপরে ঠিক নিচেই তোমরা দেখতে পাবে, ঠিক নিচেই উল্লেখ করা আছে গ্রে, তোমরা এখানে দেখতে পাবে গ্রে উল্লেখ করা আছে, বলা আছে গ্রে জব কার্ড উইথ ফটোগ্রাফ অ্যান্ড নো এমপ্লয়মেন্ট অ্যাভেলড, অর্থাৎ এই গ্রে হলো ধূসর, ঠিক আছে। তো এই ধূসর হলো, এই কথাটির মানে হলো ফটোযুক্ত জব কার্ড আছে কিন্তু এখনও পর্যন্ত কোনো কাজ দেওয়া হয়নি বা সে কাজ করেনি। তো এইখানে তোমরা দেখতে পাবে এটাকে গ্রে বলে না, এটা সানফ্লাওয়ার বলে, এই যে কালারগুলো আছে এটা সানফ্লাওয়ার আছে। তো গ্রে এই লিস্টের মধ্যে যদি কারোর নাম গ্রে কালার দিয়ে লেখা থাকে তাহলে তোমাদেরকে বুঝে নিতে হবে যে ফটোযুক্ত জব কার্ড আছে কিন্তু এখনও পর্যন্ত কোনো কাজ দেওয়া হয়নি বা সে কাজ স্বেচ্ছায় করেনি। অনেকে দেখবেন জব কার্ড আছে, যখন জব কার্ডের কাজ শুরু হয় তখন সে কাজ করে না, এরকম একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে কিন্তু নতুন পোর্টালের মাধ্যমে এইগুলো বোঝাচ্ছে, ঠিক আছে। তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ এইখানে লেখা আছে এই যে সানফ্লাওয়ার, ঠিক আছে। এই সানফ্লাওয়ার হচ্ছে এখানে বলা হয়েছে জব কার্ড সানফ্লাওয়ার জব কার্ড উইদাউট ফটোগ্রাফ অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যাভেলড। তো এই সানফ্লাওয়ার হলো সূর্যমুখী বা হলুদ, এর অর্থ বোঝাচ্ছে ফটো ছাড়া জব কার্ড কিন্তু কাজ পেয়েছে, মানে কার্ডে ছবি নেই তবু সে কাজ করছে এবং টাকা পেয়েছে, এটা আপডেট করার দরকার। তাহলে যাদের নামের পাশে এই যে সানফ্লাওয়ার, তো এই তোমরা দেখতে পাচ্ছ এই কালারটাকে সানফ্লাওয়ার বলে। যেমন এই ব্যক্তি অর্থাৎ মিয়ারাজ গাজী, এই ব্যক্তির ফটো ছাড়া জব কার্ড আছে কিন্তু সে কাজ পেয়েছে, কাজও করেছে, টাকাও পেয়েছে। তবে এই ব্যক্তির কিন্তু পঞ্চায়েতে গিয়ে বা নিকটবর্তী যে দপ্তর আছে সেই দপ্তরে গিয়ে কিন্তু এই কার্ডটি আপডেট করতে হবে, আপডেট না করালে কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আর একেবারে লাস্ট যেটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই লাস্ট আমি মার্ক দিয়ে বলে দিচ্ছি, এই যে রেডটাতে কি বলা হয়েছে, রেডটাতে কিন্তু তোমাদের বলা হয়েছে, আমি একটু মার্ক করে দেখিয়ে দিই, এই যে রেড চিহ্ন আছে, রেডটাতে বলা হয়েছে জব কার্ড উইদাউট ফটোগ্রাফ অ্যান্ড নো এমপ্লয়মেন্ট অ্যাভেলড, অর্থাৎ রেড মানে লাল, তোমরা সকলেই জানো। তো এই লাল অর্থাৎ ফটো ছাড়া জব কার্ড এবং কোনো কাজ পায়নি
মানে কার্ডে ছবিও নেই এবং কাজও পায়নি, এই কার্ডগুলো কিন্তু বেশি সমস্যাকার। তো এই যে রেড চিহ্ন, এই লিস্টের মধ্যে তোমরা দেখে নেবে যে কাদের নামে রেড চিহ্ন আছে, ঠিক আছে, অর্থাৎ লাল চিহ্ন আছে, তাদের কিন্তু সমস্যা আছে, তারা কিন্তু নিকটবর্তী পঞ্চায়েত বা দপ্তরে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে। এবং এখানে মূলত ব্যাপারটা হচ্ছে, তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলছি, ফটো আছে কিনা প্লাস কাজ পেয়েছে কিনা, এই দুটোর উপর ভিত্তি করে কিন্তু রং দেওয়া হয়েছে। এই যে কালার, এখানে যে কালারগুলো দেওয়া হয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা নামে কিন্তু একটা একটা করে কালার দেওয়া আছে। এই কালারটা দেওয়া হয়েছে কী কারণে, কি বোঝাচ্ছে ফটো আছে কিনা প্লাস কাজ পেয়েছে কিনা, এই দুটোর উপর ভিত্তি করে কিন্তু রং দেওয়া হয়েছে। তো অনেকে কাজ পেয়েছে, অনেকে যে কাজ পায়নি, অনেকে ফটো নেই, অনেকে ফটো আছে, এই সমস্ত ব্যাপারটা কিন্তু এখানে বোঝাচ্ছে। তবে সবুজ, যাদের এই যে নামটা সবুজ আছে তোমরা দেখতে পাচ্ছ, যাদের সবুজ আছে মানে সব ঠিক আছে, প্লাস ফটো আছে জব কার্ডে, প্লাস সে কাজও করেছে, প্লাস সে টাকাও পেয়েছে। গ্রিন অর্থাৎ সবুজটা কিন্তু কোনো রকম সমস্যা নেই। লাল সবচেয়ে কিন্তু ক্ষতিকারক, লাল যাদের নামটা রেড কালি দিয়ে লেখা আছে তাদের কিন্তু একটু সমস্যা আছে। তো এই যে নতুন এমপ্লয়মেন্ট রেজিস্টার, ঠিক আছে, জব কার্ডে এই লিস্টে তোমাদের নাম আছে কিনা দেখতে পাবে, এবং যাদের নাম রেড কালি দিয়ে লেখা আছে তাদের কিন্তু পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে। আর এই যে যাদের স্টার মার্ক আছে তোমরা দেখতে পাচ্ছ, এই স্টার মার্কগুলো কিন্তু জব কার্ডগুলো কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে, ঠিক আছে, সেটার অর্থ কিন্তু এখানে নিচেই বলে দিয়েছে, ঠিক আছে। আমি এতক্ষণ ধরে তোমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি, কিন্তু আবারও একবার বলে দিচ্ছি। এই তোমরা দেখতে পাচ্ছ এই নোট দিয়ে লেখা আছে, বলা হয়েছে দ্য অ্যাস্ট্রিক্স ইন্ডিকেট দ্যাট দ্য জব কার্ড হ্যাজ বিন ডিলেট, অর্থাৎ এই যে স্টার মার্ক চিহ্নটা আছে, অর্থাৎ এটা যদি ইন্ডিকেট করে, এটা যদি কোনো নামের পাশে বা জব কার্ড আইডি নাম্বারের পাশে যদি থাকে, তাহলে ক্ষেত্রে সেটা কিন্তু জব কার্ডটা ডিলিট করা হয়েছে। ক্লিয়ার? এইবার এই যে এতগুলো নাম আছে, এই নামের মধ্যে দিয়ে তোমার নামটা কিভাবে খুঁজবে, সেটা কিন্তু একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার হয়ে যাচ্ছে। অনেকে কমেন্ট করছিলেন যে দাদা এত নামের মধ্যে আমার নামটা কিভাবে বুঝবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড নম্বর, এই যে এটা কিন্তু কার্ড নম্বর। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ কাসেম মোল্লা লেখা আছে। এই কাসেম মোল্লাটা আমি কিভাবে সার্চ করব, যে এই যে 3 ডট আছে, তোমরা যদি মোবাইল ফোন থেকে দেখো তাহলে আমি সরাসরি এই প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে 3 ডট আছে, ঠিক আছে, এই 3 ডটে জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসবে, আসার পরে তোমরা দেখতে পাবে ফাইন্ড ইন পেজ, এই পেজে জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে সার্চ করবে কাসেম মোল্লা, ঠিক আছে, KASEMMOLL, কাসেম মোল্লা। তোমরা দেখতে পাচ্ছ এই সার্চ অপশানে ক্লিক করবে, এই কাসেম মোল্লার নাম কিন্তু এখানে ইন্ডিকেট করছে। তো এইভাবে কিন্তু তোমাদের নামটা সহজভাবে কিন্তু তোমরা জেনে নিতে পারবে। এবার এই কাসেম মোল্লার কার্ডটা কী অবস্থায় আছে সেটা যদি তোমরা চেক করতে চাও, এই যে কার্ড নাম্বার আছে, জাস্ট এই নাম্বারের উপরে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু তার সমস্ত ডাটাটা এখানে শো হবে, এবং কোন ব্যাংকে টাকা পায় সেটাও কিন্তু এখানে লেখা আছে, ইন্ডিয়ান ব্যাংক, ঠিক আছে, এবং 26-27 সেশন কিন্তু সমস্ত কিছুই সব ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের জব কার্ডটা অ্যাক্টিভ আছে কি না, বা ডিলেট হয়ে গেছে কি না, বা কী অবস্থায় আছে, গ্রিন অবস্থায় আছে না গ্রে অবস্থায় আছে না সানফ্লাওয়ার অবস্থায় আছে বা রেড অবস্থায় আছে, কী অবস্থায় আছে, কোন কথার কী অর্থ, সমস্ত কিছুটা কিন্তু জানতে পারবে। এবং সমস্ত ডিটেলসটাও কিন্তু আমি সরাসরি তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি। এবং আমি এই যে লিঙ্কটি, এই লিঙ্কটি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একদম ডাইরেক্ট লিঙ্ক, ওখানে ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে চলে আসতে পারবে। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।